যে ছয় উসুলের তবলিগ করে সে হলো মুসলমান, আর যারা এদেরকে সাহায্য করবে তারা হলো মুসলমান, আর কোন রকমের মুসলমান নাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আজকে এই দল, এই ভণ্ড দাবিদার ইলিয়াস মেওয়াতি আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌসে জামান কুতবে জামান আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানির কাছে বহসে পরাস্ত হওয়ার পরে মুসল্লিদের জুতা পিটা খেয়ে মসজিদ থেকে বিতাড়িত হয়েছে। সেই দল আজকে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন। একটা হলো সাতপন্থী, আরেকটা হলো জুবাইরপন্থী। আরেক গ্রুপে বলে কাফের। আজকে এই দুই গ্রুপ টঙ্গী ইস্তেমার টঙ্গীর ইস্তেমার জায়গা দখলের জন্য দুই গ্রুপে লাঠি নিয়ে প্রস্তুত, একটাই আরেকটার মাথা ফাটায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন ওয়া শাফিউল মুযনিবিন وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. নবী আমার পরশে মনি, নবী আমার ঈমান, নূর নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা জোরে سيدنا مولانا محمد وعلى آل سيدنا. নিয়ে যাও গো আল্লাহ পাকে ভূমি মদিনায়, প্রাণ ভরে
করিয়া করব সালাম দেখে নবীর রওজা সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর থানা অন্তর্গত ইস্পানি বাজারে অবস্থিত স্বপ্নের দুয়ার যুব সংঘের উদ্যোগে আয়োজিত পীরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী হযরতে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ও পবিত্র শবে মেরাজ আগমন উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম ও আমার তরুণ যুবক বাবারা পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই পবিত্রতম ওয়াজ ও দোয়ার মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আমিন বলেন না। বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল আওলাদ রাসূল মাহবুব সুবহানী কুতুবে রব্বানী হযরতে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম পাকে অসংখ্য অসংখ্য কদম বসে এবং সালাম পেশ করছি আমিন বলেন না। আজকের এই দিন একটি ঐতিহাসিক বাংলাদেশের মধ্যে দিন, সেটা হলো বিজয় দিবসের দিন। যারা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য 1971 সালে শহীদ হয়েছেন, তাদের জন্য আজকের এই দিনে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক আমিন বলেন আমিন বলেন। ভাইরা আমার, আল্লাহর ওলিদের শানের এই মাহফিল
বরকত আছে না নাই? জোরে বলেন। মনে রাখবেন, আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, আনা খাতুমুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। নবুয়তের দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীর মাধ্যমে সিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো রকমের নবী রসুল দুনিয়াতে আসবেন না। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যেহেতু তিনার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেছেন, আল্লাহর নবীর মধ্যে ইলমে গায়েব ছিল, তাই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি শেষ নবী, কিন্তু উম্মত জেনে রেখো আমার পরে 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে। নাউজুবিল্লাহ বলতেন না? এরা হলো দাজ্জাল, এরা হলো কাজ্জাব। হ্যাঁ, আমার নবুয়তের দরজা বন্ধ, আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ সিল করে দিয়েছেন, কিন্তু ভণ্ড নবী দাবিদার তারা যুগে যুগে বের হবে, দাবি করবে। এই ধরনের সংখ্যা নবী বলেন 30 জন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর পরে মুসাইলামা কাজ্জাব নবী দাবি করেছিল, লকিদ ইবনে মালিক নবী দাবি করেছিল, সাজা নবী দাবি করেছিল, সুজা নবী দাবি করেছিল, মুক্তারে সাকাফি নবী দাবি করেছিল, বাহুল্লাহ ইরানি নবী দাবি করেছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছিল, লাস্টে ভারতের মধ্যে ইলিয়াস মেওয়াতি নবী দাবি করেছিল। আল্লাহর নবীর হাদিস পাক অনুযায়ী এগুলো সব দজ্জাল, সব দজ্জাল, এগুলো সব বেঈমান। যেগুলো নবী দাবি করেছে এগুলোর প্রত্যেকের মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, টুপি ছিল, গাট্টি ছিল, মেসওয়াক ছিল, ঢিলা ছিল, শুরুতে পাক্কা মুসলমান, শুরুতে পাক্কা মুসলমান। ইমানদারের থেকে তাদের বেশভূষা সুন্দর ছিল, ইমানদারের থেকে তাদের আমল সুন্দর ছিল, ইমানদারের থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর ছিল, কিন্তু এদের মধ্যে নাই ঈমান। নাই? জোর বলুন না, নাই ঈমান। ভাইয়ের আমার, বাবার আমার, যেহেতু এরা ভণ্ড নবী দাবিদার, এই ধরনের ভণ্ড নবী দাবিদার আরো আসবে। কিয়ামত পর্যন্ত অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। এদের ধোকায় পড়ে অসংখ্য উম্মতে মুহাম্মদী পথ হারা হয়ে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। আজ আমার মহান মুর্শিদ সরাসরি যার সাথে দিল্লির শাহী মসজিদের মধ্যে জুমার দিনে বহস করেছিলেন, তার নাম ছিল ইলিয়াস মেওয়াতি। যে তার বইয়ের মধ্যে লেখে, मुझको मेरे उस्ताद के घर से वरासते नबूवत का तोहफा मिला है। আমি আমার উস্তাদের ঘরের থেকে ওয়ারিস সূত্রে নবুয়ত পাইছি। নবুয়ত কে পায়? আন-নবুওয়াতু ইত্তিলাউ আলাল গায়ব। নবী হলো সেই ব্যক্তি যার মধ্যে অদৃশ্যের জ্ঞান আছে, যার মধ্যে ইলমে গায়েব আছে, সে হয় নবী। ইলিয়াস মেওয়াতি বলে, আমি আমার উস্তাদের ঘরের থেকে ওয়ারিস সূত্রে নবুয়ত পাইছি। তাই সেই ইসলামের স্তম্ভকে পরিবর্তন করে দিয়েছে। ইসলামের স্তম্ভ হলো 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইলিয়াস মেওয়াতি ভণ্ড নবী দাবিদার, সেই ইসলামের স্তম্ভকে পরিবর্তন করে 6 ইসলামের স্তম্ভ তৈরি করলো। কলেমা, নামাজ, ইকরামুল মুসলিমিন, তাসিয়ুন নিয়ত, নফর ফি সাবিলিল্লাহ, জিক্রে তালিম, এই 6 উসুলের তারা সে নতুন দিন বানালো। এবং সে তার বইয়ের মধ্যে লেখে, তোমরা এই 6 উসুলের দিনের দাওয়াত বেদিন মুলহিদের কাছে তোমরা নিয়ে যাও। সে তার বইয়ের মধ্যে লেখে, दुनिया में 2 ही किस्म का मुसलमान है, जो ये
से उसूल का जो तबलीग करे वो मुसलमान, और जो इसको इसके से उसूल करने वाला का एतात करे वो मुसलमान। नाउजुबिल्लाह বলেন না, যে ছয় উসুলের তবলিগ করে সে হলো মুসলমান, আর যারা এদেরকে সাহায্য করবে তারা হলো মুসলমান, আর কোন রকমের মুসলমান নাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আজকে এই দল, এই ভণ্ড দাবিদার ইলিয়াস মেওয়াতি আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতবে জামান আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আল মাদানির কাছে বহসে পরাস্ত হওয়ার পরে মুসল্লিদের জুতা পিটা খেয়ে মসজিদ থেকে বিতাড়িত হয়েছে। সেই দল আজকে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন। একটা হলো সাদপন্থী, আরেকটা হলো জুবাইরপন্থী। সাদ হলো ইলিয়াস মেওয়াতির নাতির নাম, কথা বলছেন না? ইলিয়াস মেওয়াতির নাতির নাম। আর জুবাইর হলো এই দেশের কওমি একজন আলেম। এই দুই গ্রুপ হয়ে গেছে। দুই গ্রুপে এক গ্রুপ আরেক গ্রুপের কয় কাফের, কথা বলছেন না? এক গ্রুপ আরেক গ্রুপের বলে কাফের। আজকে এই দুই গ্রুপ টঙ্গী ইস্তেমার টঙ্গীর ইস্তেমার জায়গা দখলের জন্য দুই গ্রুপে লাঠি নিয়ে প্রস্তুত, একটাই আরেকটার মাথা ফাটায়। আছে না নাই? জোরে বলেন। ঘর কে আগ ঘর মে লাগ গিয়া, হিন্দিতে একটা কথা আছে, ঘর কে আগ ঘর মে লাগ গিয়া। বাতিলের মধ্যে আজকে দ্বন্দ্ব লেগে গেছে। ভাইরা আমার, বাবারা আমার, আজকে এরা মসজিদ দখল নিয়েও পর্যন্ত মারামারি। আমরা দেখলাম কিছুদিন আগে এই দুই গ্রুপে বাইতুল মোকাররমের মধ্যে একটা আরেকটা জুতা ফিটা আরম্ভ করছে, পুরা মসজিদ শুধু জুতা মারামারি। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এখন সামনে এই তো জানুয়ারিতে মনে হয় তাদের ইজতেমা, কি অবস্থা হয় আল্লাহই জানে, কথা বলছেন তো। বাতিল দলেরা শুরু সারা জীবন, সেই শুরু থেকে নবীর জমানা থেকে বাতিল দল মুনাফিক গুলো ছিল, এখনো আছে। সাবধান থাকা দরকার আছে না নাই? জোরে আওয়াজ করবেন, দরকার আছে না নাই? এরা সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান, হাকিকতে মুনাফিক।